আমরা যেখানে দাঁড়িয়ে আছি কৈখালীর মণ্ডলগাছি, সেখানেই নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি এসেছিলেন এবং সারে জমিনে খতিয়ে দেখলেন খালের অবস্থা। ওইখান থেকে অতটাও কি হবে না পরিষ্কার? আপনাকে আপনি নতুন ম্যানহোল করুন, করে পরিষ্কার করুন, তারপরে পরে যা প্রজেক্ট হবে হবে। আপাতত তারপরে রাস্তাটাকে একটু মোটামুটি ঠিক করে দেবেন বর্ষাকালের আগে। কেন এই কাজটা করা? যতটুকু হাতের সময় রয়েছে পরিষ্কার করুন। কাল থেকেই শুরু করুন, বুঝলেন? কালকেই ওগুলো শুরু করতে বলছি। 10 দিন বর্ষা আসছে, এর মধ্যে ক্লিন করিয়ে দিন। আর অনেক কিছু মানে কলা গাছে দিয়েছে, সব কেন হলদিরামে বর্ষা হলেই কিন্তু কোমর সমান জল হয় এবং বহু গাড়ি কিন্তু তাতে আটকে যায়, এবং সেই কারণেই সরকার আসার পরেই কিন্তু দেখা গেল যে এই খালগুলো যেগুলো রয়েছে সেই খাল সংস্করণের জন্য বারবার করে কিন্তু উদ্যোগী হয়েছেন, এবং তারা আজকে পিডব্লিউডি ইরিগেশন থেকে আরম্ভ করে মেট্রোর কর্মী এবং পৌরসভার কর্মীদের নিয়ে কিন্তু আজকে ভিজিটে এসছেন, এবং সেখান থেকে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছেন যে এই অঞ্চলে যেভাবে জল জমে সেই জল নিষ্কাশনের ব্যবস্থা কীরকম রয়েছে তা খতিয়ে তিনি দেখেছেন, এবং বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে খাল সংস্কার সেইভাবে হয়নি, এবং তিনি তার কর্মীদের উদ্দেশ্যে কিন্তু বারবার করে বললেন যে এই খাল সংস্কার করতে হবে। এবং যেটা দেখা গিয়েছে যে এই প্রাক্তন যে সরকার ছিল তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকার যখন এই রাস্তা তৈরি করে এবং এই রাস্তার ঠিক তলেই রয়েছে একটি খাল, এবং যে ম্যানহোলগুলো বসানো হয়েছে অর্থাৎ খালের মধ্যে নামার ক্ষেত্রে, এবং সেটা বেশ কিছুটা দূরত্ব রয়েছে, এবং তাতে কিন্তু সাধারণ মানুষ যারা পরিষ্কার করেন তারা কিন্তু নামলে কিন্তু বিপদের সম্মুখীন হতে হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু অগ্নিমিত্রা পল যেটা দাবি করেছেন কোনো মানুষ ভেতরে নেমে পরিষ্কার করবেন না, এবং এর জন্য ছোট বেশ কিছু মেশিন কিনতে হবে, এবং তাতে যা খরচা পড়ে এবং সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা করলেন, যাতে সাকশন করে কিন্তু সেই খালের ভিতরে যে সমস্ত বজ্র রয়েছে সেগুলো বার করে দেওয়া যায়। এবং তার পাশাপাশি অগ্নিমিত্রা পল কিন্তু এটাও খতিয়ে দেখলেন যে এই অঞ্চলের জলগুলো কোথায় গিয়ে জমা হয়, সব জলটাই কিন্তু হলদিরামের সামনে গিয়ে জমা হয়, এবং কোন কোন খাল এর সঙ্গে সংযোগ রয়েছে সেই সমস্ত খালগুলো সংস্কারের কথা বললেন, এবং যাতে আগামী দিনে হলদিরামের সামনে যাতে জল না জমে, এবং তার প্রতিশ্রুতি তিনি পুরোটাই না দিলেও কিন্তু বলেছেন যে গতবার যে জল জমেছে সেই জল কিন্তু এবছর জমবে না, এবং সেই জল নিকাশনের ব্যবস্থার উপরে কিন্তু তিনি কড়া নির্দেশ দিলেন। তার সরকারের যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বার্তা দিলেন যে যাতে জল না জমে, এবং খাল সংস্কার থেকে আরম্ভ করে ড্রেনেজ সংস্কার প্রতিনিয়ত এটা করতে হবে, কেন আগামী দিনে বর্ষা আসছে, সেই বর্ষা আসলেই কিন্তু হলদিরাম অঞ্চল জলে ভেসে যায়, এবং সেই জলে ভাসার আটকাতে হবে। তাতে কিন্তু বহু মানুষজন যারা নিত্যযাত্রী থেকে আরম্ভ করে অফিস যাত্রী সবাই সমস্যায় পড়েন, যাতে কেউ এবার সমস্যায় না পড়েন সে বিষয় কিন্তু খতিয়ে দেখেছেন, এবং আগামী দিনে এই অঞ্চলে যে সমস্ত ড্রেনেজগুলো রয়েছে এবং যে হাই ড্রেনগুলো রয়েছে এবং সেই হাই ড্রেন পরিষ্কারের বিষয়ে কিন্তু বারবার করে তার যারা কর্তৃপক্ষের লোক রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বললেন, এবং কথা বলে সেগুলো নিত্য নৈমিত্তিক যাতে পরিষ্কার করা হয় সে বিষয়ে কিন্তু বারবার করে বললেন। মণ্ডলঘাটি থেকে ক্যান্টনমেন্ট অবধি যে রাস্তাটা, সেখানে ম্যানহোল আছে, কিন্তু আগের সরকার প্রবাবলি ভোট পাওয়ার জন্য প্রত্যেকটা ম্যানহোলকে ঢেকে দিয়েছে, এবং ম্যানহোলকে ঢেকে পেভমেন্ট ব্লকস বসিয়ে দেওয়া হয়েছে। আমি জানি এটা কোন আক্কেলে তারা করেছেন যে নিচে ম্যানহোল আর তার উপরে আপনি ভোট পাওয়ার জন্য পেভমেন্ট ব্লকস দিয়ে রাস্তা বানিয়ে দিলেন। আমরা জানি না কোথায় ম্যানহোল আছে। এখন আমি বলেছি নতুন করে ম্যানহোল খুঁড়তে, কোথাও কোথাও কাছাকাছি ম্যানহোল রয়েছে, কোথাও কোথাও অনেক দূরে। যে ম্যানহোল পরিষ্কার করা হয় মানুষ দিয়ে, এখন সুপ্রিম কোর্টের বোধহয় নিয়ম আপনি ম্যানহোলে মানুষ নামিয়ে ক্লিন করতে পারবেন না, এবং আমাদের সরকার কোনো মানুষকে ব্যবহার করে আমরা কাজ করি না। তাই জন্য আমি বলে দিয়েছি ডিপার্টমেন্টকে, নতুন সরকার ম্যানহোলে কোনো লোক নামবে না। মেশিনস আছে, অটোমেটেড মেশিনস, সেই মেশিন দিয়ে ময়লা পরিষ্কার করুন। এবং এখানে 3 রকমের প্রবলেম। একটা এই ব্রিজের তলায় কালভার্ট আছে which is under PWD, সেটা পরিষ্কার করতে বলেছি।
একটা হচ্ছে বিএমসির আন্ডারে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাদের কাজ হচ্ছে ম্যানহোলগুলোকে খোঁড়া এবং ম্যানহোল বাড়ানো এবং এক্সিস্টিং ম্যানহোলগুলোকে পরিষ্কার করা, রাস্তার তলায় যে নালিটা গেছে। আর ওইদিকে দেখছেন, ওটাকে দেখছেন ইরিগেশন, দেখছেন যে খালটা, ওখানেও প্রচুর ময়লা পড়ে রয়েছে, যদিও বা তারা বলছেন তারা রেগুলার পরিষ্কার করেন, কিন্তু প্রচুর ময়লা রয়েছে। সেই ময়লাগুলো পরিষ্কার করতে হবে, যাতে আর বেশি দিন সময় নেই, 10 দিন। এই হলদিরামের সামনে যে জলটা জমে, এবারে যেন কম জমে, একবারে জমবে না আমি বলতে পারছি না, কারণ আমাদের নতুন সরকার ভেতরে কি মানে করে রেখেছে, ঘেঁটে রেখেছে আগের সরকার, আমি বলতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে সমস্যাটা কম হয়। দরকার হলে ওখানে আমরা পাম্প বসাবো এবং পাম্প দিয়ে জলটাকে যেটা রেগুলার বার করা, সেটা আমরা বার করার চেষ্টা করব। এরকম সারা পশ্চিমবঙ্গে আমরা বিভিন্ন জায়গায় যেটা প্রবলেম এরিয়া, সেগুলোকে আমরা দেখতে যাচ্ছি। আজকে যাচ্ছি, কালকেও আছে, 7, 8, 9 আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি। 10 দিন বাকি, কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যে কি সম্ভব কোনোভাবে? ওই যে বললাম, যতটা সম্ভব নালীগুলোকে পরিষ্কার করে যতটা কাজটা এগিয়ে রাখা যায়, কাজটা সুবিধা করা যায়। নতুন নালী খুঁড়ে বানানো তো সম্ভব নয়, নালী হয়তো জ্যাম, ছোট নালী বড় করতে হবে, সেটা এখন সম্ভব নয়, কিন্তু অন্তত সে যে নালী আছে সেটাকে পরিষ্কার করানো। এবং আমি বাংলার মানুষকে বলবো, আমার জনতাকে বলবো, আমরা মা বোনেদের বলবো, যেহেতু আমরা বাড়ি সামলাই, বাড়ি থেকে যে ময়লা নিতে যাচ্ছে তাকে দুটো ভাগ করে ময়লা দেবেন। একটা ওয়েট ওয়েস্ট, মানে রান্নাঘরের যে সবজি পাতি ফল, সেটার একটা প্যাকেট করে দেবেন, আর একটা বাড়ির যে ড্রাই ওয়েস্ট, এই দুটো সেগ্রিগেশন করে দেবেন বাড়ি থেকে। আমাদের কাজটা অনেক সুবিধে হবে। আমি প্রথম 1 সপ্তাহ বলবো, রিকোয়েস্ট করবো, তারপরে কিন্তু আমার যারা নির্মল বন্ধু বা নির্মল সাথীরা আছেন, তারা কিন্তু আর বাড়ি থেকে ময়লা তুলবেন না যতক্ষণ না আপনারা আলাদা করছেন। আর প্লাস্টিক নালিতে ফেলবেন না। আর যদি আমরা একটু সচেতন হই, আজকে নালিগুলোর এই দশা হয়েছে কারণ প্লাস্টিক রয়েছে, পুরো প্লাস্টিকে ভর্তি। আমরা চিপসের প্যাকেট, প্লাস্টিক প্যাকেট, এগুলো আমরা একটু সচেতন হই না, কাজটা অনেক ইজি হয়ে যায়। তাই আমরা চেষ্টা করছি, পাশে থাকুন, মানুষের যাতে কষ্টটা কম হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রথম দিনই উনি বলে দিয়েছেন, সেই কারণেই আজকে রাস্তায় নেমে কাজগুলো দেখতে হচ্ছে। এবং আমার পুরো টিম প্রত্যেকটি দপ্তর থেকে তারা কিন্তু রয়েছে। দমদম থেকে বিশ্বজিৎ পলের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।